নানা অনিশ্চয়তা থাকলেও বছর বছর বাড়ছে বিদেশে কাজ করতে যাওয়া মানুষের সংখ্যা। পরিবার দেশ ছেড়ে প্রতিদিন হাজারো মানুষ পাড়ি জমাচ্ছেন বিভিন্ন দেশে। তবে বিগত বছরগুলোতে জনশক্তির রপ্তানি বাড়লেও সেই তুলনায় বাড়ছে না রেমিট্যান্স। বিশেষজ্ঞদের অভিযোগ, জনশক্তি রপ্তানির প্রকৃত তথ্য নেই সরকারের কাছে। তাই বৈধ চ্যানেলে রেমিট্যান্স আনতে এই খাতকে পুরোপুরি ডিজিটালাইজেশনের আওতায় আনার তাগিদ তাদের। জনশক্তি রপ্তানি খাত নিয়ে মাহমুদ হাসানের ৩ পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। ছবি তুলেছেন লিটন বাবু। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। কেউ চোখের জল লুকিয়ে বিদায় নিচ্ছেন, কেউ আবার বুক ভরা আশা নিয়ে পা বাড়াচ্ছেন বিদেশের মাটিতে অজানা পথে। একটু উন্নত জীবনের আশায় এইভাবেই পরিবার ছেড়ে যাচ্ছে অসংখ্য মানুষ। কিন্তু এসব ছবিতে স্পষ্ট খুব একটা স্বস্তি নেই চেহারায়। চোখে মুখে হতাশার ছাপ। নানা অনিশ্চয়তা জেনেও পাড়ি জমাচ্ছেন দূর প্রবাসে। দেশে ওই ৫-৬ লাখ টাকা খাটায় কোনো কিছু করা সম্ভব না। এই দেশের বিষয়ে আমার কোনো প্রশিক্ষণ দেওয়া হয় নাই। সমস্যা হইলে ক্ষেত্রে পড়লে উনি বলছে সমাধান করে দিব, সমস্যা নাই। আবার ভিসার মেয়াদ চলে যাইলে উনি ভিসা লাগাই দিব। বছর বছর বাড়ছে বিদেশে যেতে চাওয়া মানুষের সংখ্যা। জনশক্তি কর্মসংস্থান ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ২০২১ সালে বিদেশে গেছেন ৬,১৭,০০০ শ্রমিক, ২০২২ সালে ১১,৩৫,০০০-এর বেশি, ২০২৩ সালে আরও বেশি ১৩,০৫,০০০। তবে পরের বছর ২০২৪ সালে হঠাৎ কমে বিদেশে কাজ করতে যাওয়া মানুষের সংখ্যা, দাঁড়ায় ১০,১১,০০০-এ। সবশেষ চলতি বছরের প্রথম ৫ মাসে বিভিন্ন দেশে গেছেন ৪,২০,০০০ শ্রমিক। ফরমাল চ্যানেলে রেমিটেন্স পাঠানোর বাধ্যবাধকতার জায়গাটা তৈরি করা যাচ্ছে না। তাতে করে জনসংখ্যা অর্থাৎ অভিবাসীর সংখ্যা বাড়লেও রেমিটেন্স ফরমাল চ্যানেলে আসছে না, কিন্তু টাকা দেশে আসছে ঠিকই। সেটার কোনো রেকর্ড থাকছে না এবং সেটা আলটিমেটলি আমাদের যে ট্রেজারি সেখানে যুক্ত হচ্ছে না। তবে যে হারে শ্রমিকরা বিদেশে যাচ্ছেন সেই অনুযায়ী আসছে না রেমিটেন্স। কমেছে আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে অর্থ পাঠানোর হার। ২০২১ সালে এর পরিমাণ $২২ বিলিয়ন থাকলেও ২০২২ সালে এসে তা কমে দাঁড়িয়েছে $২১.28 বিলিয়ন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ২০২৪ সালে বৈধ চ্যানেলে দেশে রেমিটেন্স এসেছে সবচেয়ে বেশি $২৬ বিলিয়ন। আর ২০২৫-এর মে মাস পর্যন্ত রেমিটেন্সের পরিমাণ $১৩ বিলিয়ন। সংশ্লিষ্টরা বলছেন, জনশক্তির বিপরীতে প্রাপ্ত রেমিটেন্স অনেকটাই কম। এজন্য রেমিটেন্স চ্যানেলকে ডিজিটালাইজেশনের পাশাপাশি দেশভিত্তিক অ্যাপস তৈরির তাগিদ বাইরার সাবেক মহাসচিবের। কোন অ্যাপস তৈরি করি যেটা আমাদের সরকার, আমাদের ডেস্টিনেশন কান্ট্রির গভর্নমেন্ট, দুই গভর্নমেন্টই একটা ব্যাংকিং এটাকে লিগ্যালাইজ একটা ফরম্যাট তৈরি করে কর্মীদের হাতে তুলে দেওয়া। বিশেষজ্ঞরা মনে করেন, প্রশিক্ষিত জনশক্তি পাঠাতে না পারা সহ নানা প্রতিবন্ধকতায় বিশাল সম্ভাবনাময় এই জনশক্তি খাত পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। এর কারণেই বহির্বিশ্বে স্বল্প মূল্যে বিক্রি হচ্ছে শ্রম, আবার অনেক ক্ষেত্রেই প্রতারিত হচ্ছেন অনেকে। সেখানে তারা শারীরিকভাবে গতর খেটে কাজ করে, কিন্তু সেই তুলনায় তারা তুলনামূলকভাবে বেতন কম পায় এবং অনেক ক্ষেত্রে প্রতারিতও হয়, নিয়মিত বেতনও পায় না এবং তাদেরকে এক্সপ্লয়েটও করা হয় যেহেতু তারা অল্প শিক্ষিত, অল্প প্রশিক্ষিত। বাজার বৈচিত্র্য ছাড়া এই প্রবৃদ্ধি টেকসই হবে না। তাই এ খাতকে ঘিরে সরকারের সমন্বিত পরিকল্পনা ও বাস্তবায়ন জরুরি বলেও ভাবছেন বিশেষজ্ঞরা। যাদের শ্রমে ঘামে বিনিময়ে আসছে রেমিটেন্স, টিকে আছে দেশের অর্থনীতি। কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে বিশাল সম্ভাবনাময় এই শক্তিশালী খাতকে পুরোপুরি কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। সেজন্য এই খাত ঘিরে সরকারের সমন্বিত পরিকল্পনা এবং কঠোর বাস্তবায়ন জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।